পাখি। উঠো, খাবা না? উঠে বসো, বসো, উঠে বসো। এমনি তো ক্যামেরা অন করা যাবে না? তোমার শখ ছিল? আমার কই কবে বলছো তোমার? বলছো মানে কি খুশি হবো তাহলে নিয়ে যাই। খাবার পাইলে কেনা খুশি হয়। যদি না আমি খাবো সর্বস্তরে খাবো যে এতগুলো খাবার হয়ে গেছে। সবাইকে ডাকে নিয়ে এসে খাওয়া। সবাই বিয়েতে নাকি সবাই একসাথে খাইতে জন্য খাইতে পারলাম, কিন্তু এখন তো একা আছে, একাই খাওয়া। এখন তো সবাই মিলে খাবো, এতগুলো খাবার মিলে খাবো। সবাইকে ডাকে নিয়ে আসে খাওয়া। তোমার বিয়েতে নাকি সবাই একসাথে খাইছে জন্য খাইতে পারোনি, তো এখন তো একা আছে, এখন একাই খাবা। এবার জন্য তোমার অনুভূতি। হাসি। তার হাসি দেখে বোঝা যাচ্ছে সে অনেক খুশি হয়েছে, মাশাআল্লাহ। এখানে কি কি আইটেম আছে সেটা একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা, এটা কাতল মাছের মাথা, এটা রোস্ট, এটা কবুতরের মাংস, এটা খাসির মাংস, আর এটা হচ্ছে গরুর মাংস। আর এখানে আছে একটা ডিম, দেশি মুরগির ডিম সিদ্ধ, আর পোলাও ভাত, আর এই যে দই মিষ্টি, সাথে লেবু, শসা, মরিচ, এগুলো তো আছেই। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার হাজব্যান্ড আমাকে মাঝে মাঝে সারপ্রাইজ দেয়, তো আমি ভাবলাম যে এবার আমি তাকে একটা ছোট করে সারপ্রাইজ দেই, তো সেই জন্যই ছোট্ট করে একটা আয়োজন। সে আমাকে আগেই বলেছিল, মানে মজা করে বলেছিল যে তার বিয়ের সময় তাকে যে বর প্লেট সাজিয়ে দেওয়া হয়েছিল, তো অনেকে তখন বর প্লেটে তো একা একা বর খায় না, সবাই মিলে শেয়ার করে খায়। তো আমাকে মজা করে বলেছিল যে আমি আমার ইচ্ছা মতো তখন খাইতে পারিনি, এই জন্য আমি ভেবেছিলাম যে আমি আবারও তাকে সেমভাবে বর প্লেট সাজিয়ে তাকে মনের মতো করে খাওয়াবো। কিন্তু সেমভাবে আমি বর প্লেট সাজাতে পারিনি, তারপরেও যতটুকু পারি আয়োজন করেছিলাম। আসলে কোরবানি ঈদে তো এমনি বাড়িতে ঝামেলা থাকে, কাজকাম বেশি থাকে, তো এই জন্য আর সব আইটেম করা হয়নি। আর আমি হচ্ছে আমার আম্মুর বাসায় ছিলাম, তো এই সব কিছু রান্না আম্মুই করেছে। আমি আগে থেকে আম্মুকে বলে রেখেছিলাম যে এমন একটা আয়োজন করব, তো এই জন্য আম্মু আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। কিন্তু ঈদের দিন অনেক ঝামেলা, কাজের জন্য সব কিছু আইটেম রান্না করতে পারিনি, সময় পাইনি। তবে যতটুকু পারছি চেষ্টা করছি তাকে খুশি করার জন্য, আর সে খুশি হয়েছে, এটুকুতেই আলহামদুলিল্লাহ। আসলে ভালোবাসার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন হয় না, কারণ যে সত্যিকারের ভালোবাসে সে অল্পতেই খুশি হয়ে যায়। তাই তাকে ভালোবেসে সামান্য কিছু দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। এই যে এখনো এগুলা খাইতে পারোনি। তার মুখের এই হাসিটা দেখার জন্যই আমি এইভাবে ছোট ছোট জিনিস দিয়ে তাকে খুশি করার চেষ্টা করি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।